শরীফ শরীফ আর গল্প প্রায় এতদিনে বিলুপ্ত হয়ে গেছে। আপনারা হয়তো এই প্রতিবাদের কথা ভুলে গেছেন। দেখেন, বাংলাদেশটা হচ্ছে একটা ইস্যুর দেশ। কিছুদিন পর পর একটা ইস্যু আসে, তখন মানুষ পুরাতন ইস্যুকে ভুলে যায়। মূলত প্রতিবাদ হচ্ছিল আসিফ মাহতাব স্যারকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে শরীফ শরীফ আর গল্পের 2টা পৃষ্ঠা ছিঁড়ে ফেলার কারণে। তো মানুষ শরীফ শরীফ আর গল্প রেখে তখন প্রতিবাদে চলে গেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। তো ব্র্যাক বিশ্ববিদ্যালয় নিয়ে কিছুদিন আন্দোলন করার পর তখন চলে গেছে বয়কট বিকাশে। তো কিছুদিন পর পর একটা ইস্যু আসার কারণে মেইন যে ইস্যুটা ছিল শরীফ শরীফ আর গল্প, মানুষ কিন্তু এই ইস্যুটার কথাই ভুলে গেছে। তো আপনারা কি জানেন আদৌ শরীফ শরীফ আর গল্প বই থেকে রিমুভ করা হয়েছে কিনা? আমাদের প্রতিবাদের মেইন উদ্দেশ্য ছিল যেন শরীফ শরীফ আর গল্পটি বই থেকে রিমুভ করে দেওয়া হয়। যেহেতু একটা ভুলক্রমে এই গল্পটি আনা হয়েছিল না বুঝে, তো ভুলটি ধরিয়ে দেওয়ার পরে এটা উচিত ছিল যেন এই বই থেকে শরীফ শরীফ আর গল্প রিমুভ করে নতুন একটা ভালো গল্প, যেটা ইসলামের বিপক্ষে না যায়, এরকম একটা গল্প সেখানে অ্যাড করা। কিন্তু আদৌ কি সেই গল্পটি চেঞ্জ করা হয়েছে নাকি এখনো বইয়ে রয়ে গেছে? তো দেখেন, এটা হচ্ছে 2024 সালের নতুন ভার্সনের একটা বই। তো এখনো কিন্তু এই শরীফ শরীফ আর গল্প বই থেকে পরিবর্তন করা হয় নাই, সেম গল্পটাই রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শরীফ শরীফ আর গল্পটি কিন্তু বইয়ের মধ্যে রয়ে গেছে। এখনো কিন্তু শরীফ শরীফ আর গল্প বই রয়ে গেছে, বই থেকে রিমুভ করা হয় না। তো আমি যেটা বলতেছিলাম, আসলে বাংলাদেশটা হচ্ছে একটা ইস্যুর দেশ। কিছুদিন পর পর একটা ইস্যু আসে, তখন মানুষ পিছনের ইস্যুটাকে ভুলে যায়। তো দেখেন, এটা কিন্তু মারাত্মক একটা ইস্যু ছিল যে সপ্তম শ্রেণীর এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে যে শরীফ শরীফ আর গল্প তুলে ধরা হয়েছে, এটা কিন্তু ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে। দেখেন, থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডারের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। থার্ড জেন্ডার হয়তো আল্লাহ তাআলা তাকে শারীরিকভাবে ওরকম বানাইছে, সৃষ্টিগতভাবে তার কোনো শারীরিক সমস্যা, যার কারণে তাকে থার্ড জেন্ডার বলা হয় বা হিজড়া বলা হয়। যারা হচ্ছে থার্ড জেন্ডার, এটা কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি, তাদেরকে কখনো অন্য নজরে দেখা যাবে না। আমরা যেমন মানুষ, থার্ড জেন্ডার যারা অর্থাৎ হিজড়া, তারাও কিন্তু মানুষ, তাদেরকে কখনো নিচু চোখে দেখা যাবে না। আর যারা হচ্ছে ট্রান্সজেন্ডার, এটা কিন্তু ইসলাম কখনো সাপোর্ট করে না, এটা হচ্ছে একটা হারাম কাজ বা নিষিদ্ধ কাজ। তো এই নিষিদ্ধ কাজের যে প্রতিবাদ আমরা কিছুদিন করছিলাম, এটা ট্রেন্ডিং এ ছিল। তো এখন অন্য একটা ইস্যু চলে আসছে বর্তমান সময়ে। আলী হাসান উসামা সাহেবকে নিয়ে কথা চলতেছে ফেসবুকে, ইউটিউবে। মানুষ ট্রান্সজেন্ডারের কথা ভুলে গেছে। তো আমি আবার আপনাদেরকে মনে করায় দেওয়ার জন্য আসলাম। দেখেন, এটা কিন্তু একটা অনৈতিক কাজ। এই যে একটা সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে যে শরীফ শরীফ আর গল্পটি তুলে ধরা হয়েছে, এটা থেকে কিন্তু বাচ্চারা বিগড়ে যাবে, বাচ্চারা ভালো কিছু শিখতে পারবে না। সুতরাং এই আমার প্রতিবাদ, আমার জায়গা থেকে আমার প্রতিবাদ বই ছিঁড়ে ফেলা হবে না, আন্দোলন করা হবে না। আমার জায়গা থেকে আমার প্রতিবাদটা হচ্ছে যে আমি চাই যে এই গল্পটা রিমুভ করে এই জায়গায় অন্য একটা গল্প অ্যাড করা, যেটা ইসলামের বিপক্ষে যাবে না এবং হিজড়াদেরকে ছোট করা হবে না, বরং হিজড়ারাও যে মানুষ সেটা এখানে বোঝানো হবে। এই শরীফ শরীফ আর গল্প দ্বারা কিন্তু হিজড়াকে সম্মান দেওয়া হয় নাই, বরঞ্চ এখানে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করা হয়েছে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন, সকলের জায়গা থেকে এরকম একটা প্রতিবাদ হওয়া উচিত ছিল। শুধু বই আসিফ মাহতাব স্যার উনার জায়গা থেকে উনি ঠিক আছে, উনি বইয়ের পাতা ছিঁড়ে ফেলছে, প্রতিবাদ করছে, আমরাও বইয়ের পাতা ছিঁড়ে ফেললাম, এখানেই কি শেষ? না। যে সমস্ত বাচ্চারা স্কুলে পড়তেছে, তারা কিন্তু ঠিকই তাদের সিলেবাসে এই বইটা আছে, তারা কিন্তু ঠিকই এই গল্প পড়তেছে, এটা থেকে উপকৃত হচ্ছে। উপকৃত বলতে কি বুঝাইছে জানেন? যেটা খারাপ দিক আর কি, যে খারাপ ফায়দা লুট করতেছে ওরা। তো আমাদের সকলেরই উচিত এরকম ভাবে প্রতিবাদ করা, যে এই শরীফ শরীফ আর গল্পের জায়গায় অন্য একটা গল্পকে অ্যাড করা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।